এখনকার যে প্রজন্ম আর এখনকার যে সময়টা, আমরা তো সবাই ডিজিটাল বাংলাদেশের মানুষ। এখনকার এই সময়ে বন্ধনা তেমন একটা ভালো আমাদের লাগে না। কেননা একটা জিনিস আমরা চিন্তা করে দেখি না, এই যে বন্ধনা গানটা আমি করলাম, বন্ধনা মানে কি? নিজের পরিচয় পর্বটা দেওয়া। এই বন্ধনা গানটা যে আমি করেছি পুরাটাই কি আমার পরিচয় ছিল? না, ছিল না। গানটার মধ্যে কি ছিল? আল্লাহ এবং আল্লাহ রাসূলগণ, পীর মাশায়েখের নাম, আল্লাহর ওলি আউলিয়ার নাম, ওনাদের নাম, ওনাদের প্রতি একটু সম্মান, এতটুকুই তো। তো এই জিনিসটা শোনার আমাদের ধৈর্য তেমন একটা নাই। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহুম্মা সাবিরিন, ধৈর্যশীল মানুষকে আল্লাহ পছন্দ করে, কিন্তু আমাদের একেবারেই ধৈর্যটা কম। কারণ এই বন্ধনা গান 10 থেকে 15 মিনিট শোনার আমাদের ধৈর্য নাই। কিন্তু পালা ক্ষেত্রে যাইয়া, যে কোনো পালাই আপনারা দেন, পালা ক্ষেত্রে যাইয়া যদি আমরা ওই গান নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা কাটাই, তারপরেও কিন্তু ওই গান শোনার ধৈর্য আমাদের থাকে। কিন্তু যেই গানের মধ্যে মাতা পিতার নাম, আল্লাহ আল্লাহ রাসূলের নাম, পীর মাশায়েখের নাম, সেই গানটা, সেই কথাগুলা শোনার আমাদের ধৈর্য নাই। তাই বলি, বন্ধনা করলাম, যদি মনে হয় কারো কাছে বিরক্ত লেগেছে বা সময় বেশি লেগে গেছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ সবার কাছে ভালো লাগবে সেটা কিন্তু না। শিল্পীরা প্রথমত দাঁড়িয়ে দুটি গান, তাদের ইচ্ছা স্বাধীন। তারপরে যে গানগুলা হয় সেই গানগুলা হয় পরাধীন, অর্থাৎ কর্তা ইচ্ছা কৃত্য। সময় বুঝে দিতে হয় পাকা ধানে মই। বন্ধনা গান, তারপরে আরেকটা গান থাকে আল্লাহর নামে হাম, রাসূলের নামে নাত, খাজা ও বড় পীরের নামে শান, যার যার মুর্শিদকে স্মরণ করে হয় প্রার্থনামূলক গান। তো যে দরবারে এসেছি এটা একটা দয়ালের দরবার, মুর্শিদের দরবার। যতটুকু শুনলাম, রফিক শাহ দয়াল দরদি, ওনার 9তম আজকে উরুস মুবারক, অর্থাৎ উফাত দিবস। আসছে কোথা থেকে? এটা মুবারক সাদ থেকে আসছে, তাই না? তো সেই দিক দৃষ্টি করে আমি দয়ালকে স্মরণ করে দয়ালের নামে ছোট করে একটা প্রার্থনা গান করে বসে যাব। তারপর আমার বাবা জানের প্রথম পর্বটা শেষ হলে কর্তাপক্ষ থেকে যে পালা আসবে, আমি চেষ্টা করব আমি আমার বাবার পিছনে পিছনে একটু যাওয়ার জন্য, যদি আপনাদের দোয়া কৃপা আশীর্বাদ আমার উপরে থাকে। আরেকটি কথা আমি ছোট মানুষ হিসেবে বলে যাই, বেদবি মাফ করবেন, আপনারা অনেকজন এই জায়গায় আছেন, যদি কানাঘুষা হিসাবে প্রত্যেকেই একটু করে সাউন্ড করেন, তাহলে কিন্তু আমাদের কথা বা গান কোনোটা আপনারা শুনতে পারবেন না। তাহলে কি করতে হবে? যে কোনো একটা পক্ষ চুপ থাকতে হবে। যখন আপনারা বলবেন তখন আমরা বলবো না, আর যখন আমরা বলবো তখন কিন্তু আপনারা বলবেন না। কারণ দুনো পক্ষে যদি বলা বলি হয়, তাহলে কোনো পক্ষের কথাই শোনা যাবে না। আর যদি নাই শুনতে পারেন, নাই বুঝতে পারেন, তাহলে কিন্তু এই রাত জায়গাটাও বৃথা চলে যাবে। এই জন্য বলেছে কবি, আদবে তেস্ক জাগে মহাপতের বাজারে, বেদবি কেউ কইরো না পিরলিদের দরবারে। সাধক তার গানের মধ্যে বলেছে, কবি তার গানের মধ্যে বলেছে, কে বলে মানুষ মরে বুঝলাম না তার সমাচার, মানুষ মরিয়া গেলে হাসর মাঠে বিচার হবে। মানুষই যদি না মরে বাবা, আল্লাহর ওলি আউলিয়া জিনারা, ওনারা কোনোদিন মৃত্যুবরণ করে না। রফিক শাহ কিন্তু এই জায়গায় আছে বাবা, কিন্তু আমার দেখার মতো চোখ নাই, দেখে আমি তাকে দেখতে পারি না। কেননা যতক্ষণ পর্যন্ত আমার জ্ঞান চক্ষু না ফুটবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওলিকে দেখা সম্ভব হবে না। চর্ম চোখ দিয়া কোনোদিন আল্লাহর ওলিকে দেখা যায় না। তাই বলবো, আমরা এই জায়গায় যিনারা আছি লক্ষ্য করব, বিশেষ করে আমি, আমার ধারায় যদি আদব সম্পূর্ণ নাও হয়, আমার ধারায় যাতে কোনো বেদবি না। যদি একবার হয়ে যায়, সারা জীবন তপস্যা করলেও ভুলের মাসুল পাওয়া যাবে না। তো আপনাদের কাছে এতটুকু নীরবতা, এতটুকু পরিবেশ আমি চাইবো। আর আপনারা একটু সাউন্ডটা, মিউজিকের সাউন্ডটা একটু কম দিন, অনেক দূর থেকে আইছে তো গান শুনতে হইব। হ্যাঁ, একটু সাউন্ডটা কম দিয়ে বাজাইন, যাতে একটু গানটা স্পষ্ট ভাবে বোঝা যায়। আপনারা কি বলেন? দেখছেন সবাই রাজি, এদিকে একটু লক্ষ্য রাখবেন। যাক, একটা প্রার্থনা গান দয়ালকে নিয়ে, আমার রফিক শাহকে নিয়ে, মুবারক শাহকে নিয়ে, যার যার মুর্শিদকে নিয়ে দয়ালের নামে একটা প্রার্থনা গান করি, তারপর দেখা যাক কোন দিকে যাওয়া যায়। ধন্যবাদ সবাই। বাজান, আজকে 9তম
ওফাত দিবস, অর্থাৎ 9 বৎসর পার হয়ে যাইতেছে, আজকে রাতটা পার হয়ে গেল। আমার মোবারক শাহ আর রফিক শাহর ভক্ত যারা বাবা, আজকে হয়তো ওনাদের মুখে দেখতে হাসি, ভিতরটা কিন্তু দুঃখে জর্জরিত, কান্নাই জর্জরিত। কেননা প্রকৃতপক্ষে একজন ভক্তই জানে মুর্শিদের প্রেমের জ্বালা যন্ত্রণাটা কতটুকু। যে কোনোদিন যার যার আপন মুর্শিদের সাথে প্রেম করে নাই, সেই ব্যক্তি কোনোদিনই ওই প্রেমের যন্ত্রণাটা বুঝতে পারে না। আর যে করেছে ওই ভক্তই বুঝতে পারে দয়ালের সাথে প্রেম করতে গেলে জীবনে কত কিছু ত্যাগ করতে হয়, কত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়। তো আজকে আমার রফিক শাহর ভক্ত যারা, সেখানে যারা, ছেলে সন্তানে যারা বাজান, আপনাদের মুখের দিকে তাকাই আছে, ওনারা ভাবে কারো মুখের দিকে তাকাইলে যেন আমার রফিক শাহর মতো এতটুকু একটা আকাঙ্ক্ষা আশা নিয়ে বসে আছে। তাই সেদিকে দৃষ্টি করে আমি একটি গান রাখি, ভুল বেদবি মার্জন করব। আমার দয়া হালাহিনা দেখাও দেখি রিয়া রফিক শায়াইনা দেখাও দেখি, সে যে দিয়া গেছে ফাঁকি, আমার দয়া হালাইনা দেখাও দেখিয়া রফিক শায়াইনা দেখাও দেখি, সে যে দিয়া গেছে ফাঁকি।
ওরে কিছু না রাখিও বাকি ওরে আমার সর্বাঙ্গ আমার সর্বঙ্গ খাইও কাকরে ওরে কিছু না রাখিও বাকি ওরে আমার চক্ষু দুইটা খুইয়া খাইও কাকরে চক্ষু দুইটা খুইয়া খাইও আমার দয়ালের রূপ দেখি সে যে দিয়া গেছে আকি আমার দয়া হলাইনা দেখাও দেখি রে আমার রঙিন সাহালাইনা দেখাও দেখি সে যে ওরে আমার আঙ্গুল লম্বা নাইয়া নয়নের জল করিলাম কালি ওই আমার আঙ্গুল লম্বা নাইয়া নয়নের জল করিলাম কালি ওরে আমার কলি যাতা ভোজ বানাইয়া রে আমার আমার কলি যাতা ভোজ বানাইয়া ওরে আমার দয়ালের নাম দেখি সে যে দিয়া গেছে আকি আমার দয়া হলাইনা দেখাও দেখি রে আমার মুর্শিদাইনা দেখাও ওরে আমার দয়া হালাইনা দেখাও দেখি রে আমার দয়া হালাইনা দেখাও দেখি সে যে